আসসালামু আলাইকুম সবাইকে বাংলা টিভি ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক এবং কর্মচারীরা এপ্রিল মাসের যে বেতনটা সেটা কিন্তু এখনও পাননি, অর্থাৎ বকেয়া রয়ে গেছে। তো এটা নিয়ে কিন্তু অনেক দুশ্চিন্তার ভিতরে আপনারা দিন কাটাচ্ছেন যে স্যার এপ্রিলের যে বেতনটা বকেয়া সেটা কি ঈদের আগে পাবো কিনা, ঈদের আগে পেলে তো আমাদের অনেক উপকার হতো। তো তাদের জন্য ফাইনালি একটি সুখবর দিয়েছে। দেখেন, অলরেডি আপনাদের বেতনের জিও জারি হয়ে গেছে। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের মে মাসের বেতনের জিও জারি, এই শিরোনামে দেখেন দৈনিক শিক্ষা প্রকাশিত ছিল খবরটা। রিসেন্ট যে খবরটা প্রকাশিত সেটা কিন্তু আপনাদের মাঝে তুলে ধরার জন্য এসেছি। দেখেন 24 মে 2025। তাই বলবো যে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন, কারণ আমরাই সর্বপ্রথম এই চ্যানেলে শিক্ষকদের খবরাখবর, চাকরির খবর, বিভিন্ন কিছু এই চ্যানেলে সবার আগে আপলোড দিয়ে থাকে এনটিআরসি রিলেটেড। তো এখানে লেখা আছে যে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের মে মাসের বেতনের জিও জারি, দৈনিক শিক্ষা .com-এ 24 মে 2025। এই দাফে মোট 3,78,424 জন শিক্ষক কর্মচারী রয়েছেন। ভালো কথা। তো এখানে কি লেখা আছে আমরা একটু যদি পড়ি তাহলে বুঝতে পারবো। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের মে মাসের বেতনের সরকারি আদেশে জিও জারি হয়েছে। এই দাফে মোট 3,78,424 জন শিক্ষক কর্মচারী রয়েছেন। এর মধ্যে 2,91,116 জন ওই স্কুলের 87,263 জন কলেজের শিক্ষক কর্মচারী রয়েছেন। শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর একাধিক কর্মকর্তা দৈনিক শিক্ষা .com-এ এ তথ্য জানিয়েছে। এর আগে গত 21 মে 2024 খ্রিস্টাব্দের ডিসেম্বর থেকে এপ্রিলের বকেয়া বেতনের জিও জারি করা হয়। এর মধ্যে বৈশাখী ভাতাও রয়েছে। জারি করা জিওতে দেখা গেছে এপ্রিলের প্রথম দাফের মোট 3,78,907 জন শিক্ষক কর্মচারীর মধ্যে 2,91,518 জন কলেজের 87,389 জন শিক্ষক কর্মচারী রয়েছেন। তো ভিডিওর মাঝখানে বলবো, যারা যারা চ্যানেলটিতে নতুন, অর্থাৎ চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন, কারণ আমরা এই সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি। এছাড়াও ডিসেম্বরের সপ্তম দাফের 1,242 জন শিক্ষক কর্মচারী, এর মধ্যে স্কুলের 869 জন ও কলেজের 373 জন শিক্ষক কর্মচারী। জানুয়ারি চতুর্থ দাফে মোট 1,500, একটু সাথে থাকবেন, জানুয়ারির 1,500 প্রথম দাফে, তো 1,000 একটু সাথে থাকবেন। তো আমরা খবরটা আপনাদেরকে একটু পরে শোনাবো। তো 3,78,907 জন শিক্ষকের মধ্যে 2,91,518 জন কলেজের 87,389 জন শিক্ষক কর্মচারী রয়েছে। এছাড়াও ডিসেম্বরের সপ্তম দাফের 1,242 জন শিক্ষক কর্মচারী, এর মধ্যে স্কুলের 869 জন ও কলেজের 373 জন শিক্ষক কর্মচারী। জানুয়ারি চতুর্থ দাফে মোট 1,556 জন শিক্ষক কর্মচারী, এর মধ্যে 1,116 জন স্কুলের ও 440 জন কলেজের রয়েছেন। ফেব্রুয়ারি তৃতীয় দাফের আংশিক 1,573 জন শিক্ষক কর্মচারী, এর মধ্যে স্কুলের 1,127 জন ও 446 জন কলেজের রয়েছেন। মার্চের দ্বিতীয় দাফ আংশিক 1,573 জন শিক্ষক কর্মচারীর, এর মধ্যে স্কুলের 1,127 জন ও কলেজের 446 জন শিক্ষক কর্মচারী রয়েছেন। প্রসঙ্গত সরকারি কর্মকর্তা কর্মচারী এপ্রিল মাধ্যমে বেতন ভাতা পান, তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড়া হলো রাষ্ট্রায়ত্ত 4 ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানান ভোগান্তিতে পড়ত। তো বর্তমানে এমপিওভুক্ত শিক্ষকরা এফটিতে পাওয়া শুরু করেছেন, তবে অনেকেই ভোগান্তির মধ্যে পড়েছেন। ইএমআই সেল অস্থায়ী কর্মকর্তা ও কর্মচারীদের অবহেলা, উপজেলা ও জেলা শিক্ষা অফিসারদের গাফিলতির কারণে। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম।